মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। 14 জুন ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর দিন থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বহু মৎস্যজীবী। ইতিমধ্যেই কেউ কেউ ইলিশ নিয়ে ফিরলেও অনেকেই এখনো মাছের মুখ দেখেননি। এরই মধ্যে নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল ও সমুদ্র সংলগ্ন এলাকায়। ফলে মৎস্য দপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের দ্রুত কুলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। 18 তারিখ এবং 19 তারিখ সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, সেই মতো সমস্ত মৎস্যজীবীকে যেতে নিষেধ করা হচ্ছে এবং যারা বাইরে রয়েছে তারা অলরেডি ফিরতে শুরু করে দিয়েছে। কাল থেকে সমুদ্রে যথেষ্ট উত্তাল আছে, তারা ফিরতে শুরু করে দিয়েছে। এটা মনসুনের সময় এটা হতেই থাকবে, কারণ আমাদের বৃষ্টিও দরকার। আর এই সময় হতে থাকে, যখন খারাপ থাকবে আবার কাল পরশু করে আবার ট্রলারগুলো বেরিয়ে গেলে মাছ ধরা পড়বে নিশ্চয়ই। আমরা আশাবাদী সমস্ত যে এগুলো থাকে, যে ওয়েদারের যে এগুলো থাকে সব ঠিকঠাক রয়েছে, মাছ আমরা পাবো। তো 1-2 দিনের জন্য ওটা কিছু নয়, কয়েকটা ট্রলার, বেশ কিছু ট্রলার মাছও পেয়েছে সিজনের প্রথমেই। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা ও ফ্রেজারগঞ্জ এলাকায় স্থলপথ ও জলপথে মাইকিং এর মাধ্যমে প্রচার শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ ঘোষণা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে, আজ 17/6/2025 এবং 18/6/2025 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রলার ফিরে আসতে শুরু করেছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।